সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কি আদৌ সম্ভব ১২ই ফেব্রুয়ারি? ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামাতের নেতারা। অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে, জুলাই শহীদের পরিবার বললেন। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছেন ছাত্রদল নেতারা। ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি বললেন প্রথম বক্তব্যই জাইমা রহমান। ৭১-এর অর্জিত স্বাধীনতা সার্বভৌমিত্ব আবার রক্ষা করা হয়েছে ২৪-এ বললেন তারেক রহমান। নির্বাচন কমিশনারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন, গোয়েন্দা তথ্য পাওয়া গেছে নির্বাচন ১২ তারিখে হচ্ছে না, যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটা হট্টগোল শুরু হবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়ে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিলের শেষ দিন আজ রোববার বিকেলে ঢাকার আগারগাঁয়ে নির্বাচন ভবনে যান বিএনপির মহাসচিব। তার সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করার পর তারা বেরিয়ে আসেন। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ইসি অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে বলে তারা মনে করেন। তারা সে বিষয়গুলো সিইসিকে জানিয়েছেন। তারা চাইছেন ইসি যেন নিরপেক্ষ ভূমিকা রাখে। মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠু অবাধ গ্রন্থ নির্বাচনের স্বার্থে তদন্তপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এর সঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। যাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তারা কোন দলের পক্ষে কাজ করছেন তা খোলাসা করেননি বিএনপির মহাসচিব। তার অভিযোগের বিষয় ইসির কোনো প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জামাত ইসলামের নাম ধরে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং সে আহ্বান ইসিকে জানিয়েছি। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করার অর্থনৈতিক, কূটনৈতিক হিসেবে দেশের বিভিন্ন ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায়, সংসদীয় এলাকায় কী কারণে হস্তান্তর হয়েছে তার বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য ইসিকে অনুরোধ করেছেন তারা। পোস্টার ব্যালট নিয়েও সিইসিকে অভিযোগ জানিয়ে এসেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটা পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। দেশে পোস্টার ব্যালট সরবরাহ প্রতীক বরাদ্দর পর করতে ইসিকে পরামর্শ দিয়েছে বিএনপি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে বিএনপি বিশ্বাসী জানিয়ে দলটির মহাসচিব বলেন, এজন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফরও বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এ বিষয়েও আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।
নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি হয়েছে কিনা এ প্রশ্নে তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, আমরা মনে করেছি লেভেল প্লেয়িং ফিল্ড চেষ্টা তাদের আছে, ছোটোখাটো কিছু ত্রুটি আছে, সেগুলো তারা ঠিক করে দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। বিকেলে মির্জা ফখরুল নির্বাচন ভবনে যাওয়ার আগে এদিন সকাল থেকে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছাত্রদলের কর্মসূচি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের আন্দোলন তো তারা বলবেন, তারা কিভাবে কেন করছেন, কি ব্যাপার তাদের, এরপর তিনি বলবেন। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা নির্বাচন কমিশন আবার তাদেরকে অনুমতি দিয়েছে নির্বাচন করার। আমরা মনে করি যে এটা সঠিক হয়নি, এটা আরও সমস্যা তৈরি করবে। সুতরাং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে এই বিষয়টা নিয়ে তাদের পুনরায় সে সিদ্ধান্ত গ্রহণ করা। যমুনায় জামাতের আমির সহ 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃত্ব। প্রতিনিধি দলে রয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা 6টা 30 প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিভিন্ন ইস্যুতে ও বৈঠকে আলোচনা হতে পারে। ৭১-এর অর্জিত স্বাধীনতা সার্বভৌমিত্ব আবার রক্ষা করা হয়েছে ২৪-এ, বললেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। রোববার 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানও সভায় অংশ নেন। তারেক রহমান বলেন, বিএনপি যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় গঠন করেছিল, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারের দেখভাল তারা করে থাকেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আগামীতে সরকার গঠন সক্ষম হলে জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ পরিবারের মানুষগুলো যে কষ্টের কথা তুলে ধরেছেন তাদের কষ্টগুলো যেন কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি। যাদের হারিয়ে ফেলেছি তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলোর দেখভাল যেন আমরা করতে পারি এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, কারণ তারাও মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য। তিনি আরও বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধারা একাদেশ স্বাধীন করেছেন, জীবন দিয়েছিলেন, এদেশের স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমিত্ব অর্জিত হয়েছিল 1971 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যেই আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।